নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে হবে এই শঙ্কর মাছের পাতুরি। আর এই শঙ্কর মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা একটু লেবু দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে এই মাছগুলো আমি ভালো করে একটু ছেঁচে দেব। আর এটা করতে কি কি লাগছে এই রেসিপিটা আপনারা সবাই সঙ্গে থাকুন। আর মাছের পাতুরিটা হবে কলা পাতায়। প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মাছের গন্ধে বাহিরে বৃষ্টি আসছে, ঘরের ভিতর মশা। প্রথমে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে মাছটা হালকা একটু সিদ্ধ করে নিলে আর দিয়ে দেবো একটু হলুদ। বন্ধুরা, এই মাছটা কখনো সিদ্ধ করে রান্না করিনি, তবে এটা একটা নতুন রেসিপি, আপনারা সঙ্গে থাকুন। এমনি এই মাছটা আমি সবসময় রান্না করি। একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা লেবু নিয়েছি, এই লেবুটা পুরাটা দিয়ে দেব। দিয়ে তারপরে মাছটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে একটু মানে ছিঁচে একদম থাতলো থাতলো করে নেব, যাতে আমার মাছের কলা পাতায় পাতুরিটা খুব সুন্দর হয়। লেবুটা পুরা দিয়ে দিলাম। এখন আমি এই খোসাগুলানো দিয়ে দিচ্ছি। একটা লেবু রেখে দিয়েছি, দুটো লেবু দিয়েছি, আর একটা খোসাটা আর দিচ্ছি না। খোসাটা একটু গরম কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে নিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এক টুকরো লেবু আমার পরে লাগবে, সেটার জন্য রেখে দিয়েছি। প্রথমে মাছটা একটু সিদ্ধ হোক। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি একটা ব্লেন্ডারে মশলার পেস্ট করে নেব। কি কি লাগবে, এখানে নিয়েছি আমি 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা প্রচুর ঝাল, মাঝখান থেকে একটু ভেঙে নিলাম। এটা আমি একটু ব্লেন্ড করে নেব। 6টা কাঁচামরিচ, সাথে বড় সাইজের একটা পেঁয়াজ, আর সাথে নিয়েছি 3টা দেশি রসুন, আর নিয়েছি অল্প একটু আদা, মানে 1 টুকরা আদা নিয়েছি। সেটার আর পরিমাণ বলতে পারলাম না। মশলাটা করার জন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা মাছটা সিদ্ধ ছাড়াও করা যায়। আজকে আমি যেভাবে করছি একদম অন্যভাবে। এখানে নিয়েছি গাছের বিলতি ধনিয়ার পাতা, নিয়েছি 3টা এলাচ, এখানে দিচ্ছি কয়টা গোটা জিরা, গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি সাদা কালো গোলমরিচ, যে পরিমাণে হলুদ লাগবে সেটা দিয়ে দিচ্ছি। কারণ আমার ঘরে কিন্তু গুঁড়া আস্ত হলুদ নাই, তাহলে আস্ত দিয়ে দিতাম। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি গোলমরিচ দিয়েছি, এর জন্য মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। একটু জল কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর কিছু বড় মানে দেশি রসুন, এটা আরও 3টা বেছে নিয়েছি, এটা আস্ত দেব। এদিকে দেখুন মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, বারবার উঠছিল, এর জন্য। মাছটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমার পাটা পুতায় ছেঁচতে সুবিধা হবে। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় কিন্তু ব্যালেন্সটা করে নিয়ে একদম পেস্ট হয়ে গেছে। এটাই লাগবে আমার রান্না করার জন্য। এটার জলটা এখন ছেঁকে নিচ্ছি, সবাই সঙ্গে থাকুন ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, এই যে মাছটা সিদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছে, আর দেখুন মাছটা একদম নরম হয়ে গেছে। এখন আমি মাছটা এটা একটু ছেঁচে নেব। আর এই যে দেখুন, আমি পাটা পুতা ধুয়ে নিয়েছি। আর কিভাবে আমি ছেঁচে নিচ্ছি, এই যে দেখুন, এভাবেই ছেঁচে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। এখন নিয়েছি একটা হাড়। এখন এই হাড়টা নিয়ে এই যে দেখুন একটু টুকরো করে নিয়েছি, তবে হাড়গুলো কিন্তু একদম নরম। আর এখানে আমি একটা গামলা নিয়েছি, এটাই আমি মাখবো। মাছগুলো সম্পূর্ণ একদম ছেঁচে নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। এভাবে হালকা করে একটু ছেঁচে নিলেই হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু আপনারা ভাত পোলাওর সাথে খেয়ে নিতে পারবেন। এই যে দেখুন মাছ কিভাবে ছেঁচে নিচ্ছি। এখন আমি এই হাড়গুলো কিন্তু একদম নরম, ঠিক আছে, হাড়গুলো একদম নরম, খেতে দারুণ লাগে। তাই আমি হাড়গুলো আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এই যে মাছগুলো সব ছিঁচে তুলে নিয়েছি। এখন আমি এই রসুনটা একটু থেতো করে নেব হালকা।
একদম হালকা করে এই যে তুলে নিলাম। আর আমি কিন্তু হাফ অল্প করে ছেঁচে নিয়েছি। এখন আমার চুলার পাড়ে চলে যাওয়ার পালা। এখন আমি যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে যে একটা লেবু নিয়েছিলাম 3 টুকরা করে, 2 টুকরা তখন দিয়ে দিয়েছি আর 1 টুকরা এখন দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, সবাই একটু কমেন্ট করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানান। এই যে দেখুন লেবুটা কিন্তু একদম চিপড়ে নিলাম। এখন আমি নিয়েছি ব্লেন্ডারে যে পেস্টটা করেছি সেটা। এখন এখানে নিচ্ছি সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেল দিয়েই করতে হবে। আমি কিন্তু এখানে 100 গ্রামের মতো তেল নিয়েছি। এখন আমি এটা মেখে নিচ্ছি। এখানে তো সম্পূর্ণ মশলা দেয়া আছে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়েছি, রসুন, আদা সব কিছু দিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই যে কলাপাতা নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। তবে তেলটা ভালো করে মাখাতে হবে, যাতে মাছটা আমি আবার উল্টে দেব, যাতে এটা খুব সুন্দর করে কলাপাতায় লেগে না থাকে। এটার জন্য আমি খুব সুন্দর করে এই যে একদম সরিষার তেল মাখিয়ে নিলাম। এখন আমার এই মাছটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা চাইলে এভাবে ভর্তাটাও করে খেতে পারেন। আর আমি কিন্তু একদম সম্পূর্ণ মশলাটা বাটা মশলা নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ডারে কিন্তু পেস্ট করে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ যেখানে যা লাগে এটা তো দেখছেন আপনারা। বন্ধুরা, এই যে আমি কলা পাতাটা কড়াইতে তুলে দিলাম, তবে নিচে কিন্তু আমি একটা মোটা পাতা দিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু একদিকে জ্বালিয়ে দিয়েছি। আর এটা এখন কি করব বন্ধুরা, আমার যে ব্লেন্ডারের বাটি ধোয়া সেখান থেকে একটু জল আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো প্রকারের জল দিব না। দেখুন বন্ধুরা, এই যে পাতাটা কিন্তু গরম হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এটা আমি আসতেছি বন্ধুরা 20 মিনিট পরে, সঙ্গে থাকুন। বন্ধুরা, 20 মিনিট পরে চলে এলাম। এই যে দেখুন আমার রান্নার ফিটনেসটা, মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আর ভিতরে কিন্তু একটু জলও নেই। আর তেলটা কিন্তু উপরে, এই যে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন এ পর্যায়ে কিন্তু জল নেই, তাই আমি মাছটা আর একটা পাতায় উল্টে দেব। আর একটা পাতায় উল্টে দিয়ে আরও 20 মিনিট এভাবে রান্না করে নেব। আর এই রেসিপিটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। আর এই যে দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন বন্ধুরা? এখানে কিন্তু কোনো প্রকারের জল থাকলে খেতে ভালো লাগবে না। তবে এখন আমি উল্টে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার জন্য এখানে আবারও পাতা নিয়েছি। এখন আমি পাতায় দিয়ে দেব তেল। তবে সঙ্গে থাকুন, এখানে আমি 3টা পাতা নিয়েছি যাতে পুড়ে না যায়। এখন তেলটা দিয়ে পাতাটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এখন আমি পাতা দিয়ে উল্টে নিচ্ছি। আমি যে পাতায় তেল মেখে নিয়েছি সেটাই। বন্ধুরা, এই যে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি, এখন আমার উল্টে নেওয়া পালা। তবে এর উপরে আর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে নিচ্ছি, আর নাই কিন্তু উল্টাতে গেলে পড়ে যাবে। এই যে দেখুন উল্টে নিলাম, আর কত সুন্দর করে উল্টানো হয়ে গেছে। আর এভাবে একটু সাবধানে উল্টাতে হবে। এখন বন্ধুরা, এই যে পুরাটা উল্টে নিলাম। তবে এই উল্টানোটা কিন্তু আমাকে 2টা প্লেটের হেল্প নিতে হয়েছে, মানে সাহায্য নিতে হয়েছে। আর আমি কিন্তু এই মাছের রেসিপিটাই বেশিরভাগই কাঁচামরিচ দিয়েছি ভিডিওটা। আর এখানে এই যে আমি একটু চামচ দিয়ে খুব সুন্দর করে পাতাটায় ছড়িয়ে দিয়েছি, যাতে আমার পাতায় তো লাগবে না একটুও। আর এভাবে ছড়িয়ে দিলাম কেন, একদম পাতাটা যেহেতু অনেকটা বড়, আর ছড়িয়ে দিলে পরে খুব সুন্দর করে একদম চতুর্দিকটা ভাজা হয়ে যাবে। এখন এভাবে ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিট পরে আবারও আসছি বন্ধুরা। এই যে দেখুন 20 মিনিট পরে চলে আসলাম, আর পাতাটা আমি একটু সরিয়ে দিলাম। আর এদিকে দেখুন একদম হয়ে গেছে, তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পাতায় কিন্তু একটুও লেগে নাই, একদম ছেড়ে দিয়েছে। এভাবে যদি সরিষার তেল মাখা হয়
তাহলে ছেড়ে যায়। আর পাতার নিচেটাই কিন্তু একদম ছ্যাঁক লেগে গেছে। এই পর্যায়ে মাছের রেসিপিটা একদম নামিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আজকের মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এভাবে একবার হইলেও মাছের পাতুরি করে খাবেন, এর স্বাদ কিন্তু জিভে একদম লেগে থাকবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।